আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকে? এখন ওয়েদার অতটা বৃষ্টি হওয়ার এখন আর সম্ভাবনা নেই, কারণ যে ডিপ ডিপ্রেশন ছিল সেটা তো আহ, আমাদের এরিয়া থেকে বেরিয়ে চলে গেছে। আজকে এই মুহূর্তে, আজকে 8:30টার সময় ওটা আপনার নর্থ ছত্তিশগড় আর তার অ্যাডজয়নিং ঝাড়খণ্ডে ছিল। তো ওর কোনো এফেক্ট আমাদের এরিয়াতে এখন আর নেই। তো মোটামুটি ধরুন আগামী 7 দিন আমাদের এরিয়াতে ওই হালকা মাঝারি বৃষ্টিপাত ঠিক আমরা আশা করতে পারি। আর যেমন ধরুন আজকে আপনার দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টস এবং ওয়েস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আপনি কিছু জায়গাতে পেতে পারি। আর পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে 1-2 জায়গাতে আমরা পেতে পারি হালকা মাঝারি বৃষ্টিপাত। আর আগামীকাল 18 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতেই পেতে পারি। হ্যাঁ। আর 19 তারিখে আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টে পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখে আপনার ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে কয়েকটি জেলা যেমন ঝাড়গ্রাম, দুইটি মেদিনীপুর এবং 2টি 24 পরগনাতে 20 তারিখে এই জেলাগুলি 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আর 20-21 দুদিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে 20 তারিখে বলেই দিলাম একটু আগে, কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায়। 22 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 23 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস অল। আর বিশেষ কিছু ওয়েদার নেই এ সপ্তাহে।